সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামর্থ্য আছে সে কোরবানি করে না, করে নেই সে, তাহলে রাসূল বলতেছেন সে যেন ঈদগাহে না আসে। এর জন্য কোরবানি করা সুন্নতে মুআক্কাদা, অনেকে বলছে ওয়াজিব, সামর্থ্যবানদের জন্য, তাই না? এখন আমি আপনি কোরবানি করব, কিন্তু হালাল টাকা দিয়ে করতে হবে, নিয়ত খালেস রাখতে হবে, টাকা হালাল হইতে হবে। আপনি অনলাইনে জুয়া খেলেন, ওই টাকা দিয়ে কোরবানি করতেছেন, ওই কোরবানি হবে। আপনি ব্যাংকে টাকা রাখছেন, কিন্তু আপনি সুদ খান, ওই সুদের টাকা দিয়ে কোরবানি করেন। অথবা মনে করতেছেন যে আমি আপনার কোরবানি করতেই হবে, এর জন্য আপনার ওই কিস্তি নিয়ে কোরবানি করতেছেন, তাই না? তো এগুলা করলে আপনার কোরবানি করলেন, গোশত খাইলেন, কিন্তু আপনার কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে। এজন্য আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে কখনোই তোমাদের কোরবানির গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, কিন্তু তাকওয়া পৌঁছায়। কি পরিমাণ তাকওয়া তোমার মধ্যে আছে, কতটুক ভয় নিয়ে তুমি আল্লাহর জন্য কোরবানি করছো, এটা হচ্ছে মূল বিষয়। বুঝতে পারছেন ভাইরা? এর জন্য কোরবানি আপনার সামর্থ্য থাকলে কোরবানি করা। বা আপনি প্রবাসী থাকেন, প্রবাসী যদি সবচেয়ে উত্তম হচ্ছে প্রবাসে কোরবানি দেওয়া, যদি পারেন, তাই না? তো আপনাদের আমাদের ফ্যামিলি দেশে থাকে, আপনি দেশেও কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে আপনি যেই জায়গায় থাকেন সেই জায়গায় দেওয়া, তাই না? তো এই জায়গায় আপনি যদি না পারেন, তাহলে দেশে কোরবানি দিবেন। দেশে কি করবেন?